ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশন পারপাস আইএফ নতুন এপিসোড নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ মাধ্যমিক 2025-এর প্রবন্ধ সাজেশন নিয়ে চলে এলাম। তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকে দুটো প্রবন্ধ পড়তে হয়, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, আর নেক্সট হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। তো এখান থেকে আমি একটা মাত্র প্রবন্ধ তোমাদের বেছে নিয়েছি, যেটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। কারণ তোমরা জানো যে মানে হারিয়ে যাওয়া কালীন কলমটা অনেকটা বড়, তাই তোমাদের জন্য সুবিধার্থে আমি একটাই বেছে নিয়েছি, বাংলা ভাষা বিজ্ঞান। তো এখান থেকে আমি বাছাই করা 3টে প্রশ্ন নিয়েছি, আগের বছর যেগুলো পড়ে গিয়েছে সেটা বাদ দিয়ে আমি বাছাই করা 3টে প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরেছি। তো দেখে নাও এক নজরে। এবং এখান থেকে একটাই প্রশ্ন পড়ে তোমাদের 5 নাম্বার লিখতে হয়, ঠিক আছে? হারিয়ে যাওয়া কালিকলমটা সহজ, কিন্তু সেটা তোমাদের যেহেতু অনেকটা বড়, তাই তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান থেকে এই 3টে প্রশ্ন পড়লে কনফার্ম একটা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, পরিভাষা রচনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, অথবা দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো, বা এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। যাই হবে, তোমরা যদি এই প্রশ্নটা রেডি করে নাও তাহলে এখান থেকে ওই উত্তরটা লিখতে পারবে, একটাই উত্তর হবে, একই উত্তর। নেক্সট প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা সম্বন্ধে আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর লাস্ট প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কোন রচনা কেন উৎকট হয়? তো এই 3টে প্রশ্ন দেখে নিও বন্ধুরা, তোমাদের শিওর 100% কমন চলে আসবে। ধন্যবাদ।